মিরপুর শাহালী মাজার ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পবিত্র স্থান। ঐতিহ্যবাহী মাজার পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের দিনে মাজার প্রাঙ্গণ ও সামনের প্রধান সড়ক দখল করে সারা রাত চলে অসামাজিক নাচ গান। নিয়মিত বিক্রি হয় গাঁজা, ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যেই চলাফেরা করে অসংখ্য যৌনকর্মী। এলাকাবাসীর অভিযোগ, মাজার ঘিরে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট, ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না কেউ। রান আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। মিরপুরের হযরত শাহালী মাজার। এখানে মাদক ও অসামাজিক কাজ চলে আসছে বছরের পর বছর। এই মাজার সবসময় থাকে স্থানীয় প্রভাবশালীদের দখলে। প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক ওরসের দিনে ভিন্ন চিত্র দেখা যায় মাজার ও এর আশপাশে। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের অর্থ হাতিয়ে নিতে এই দিনের অপেক্ষায় থাকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন দালাল চক্র। মাজারের ভিতর ও সামনের সড়কে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে চলে অসামাজিক নৃত্য ও গান। ফলে ব্যাপক জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। সড়ক দখল করায় চলাচলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এখানে দিনে রাতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। ঘোরাফেরা করে পতিতারা, এমনকি খদ্দের ম্যানেজ করে নিয়ে যায় পাশের আবাসিক হোটেলগুলোতে। এলাকাবাসীর কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান নানা অভিযোগ। যেটা করা হয় এটা মনে হয় না যে এটা ইসলামিক বা কোনো কিছু হয়, তো এটা সম্পূর্ণ বেহায়াপনা। আরও শৃঙ্খলা হয়, যেরকম মাদক বিক্রি করাকালীন এখানে কিছু মানুষ পাওয়ার খাটায় যে আমি এখানে ব্যবসা করব, আরেকজন করতে পারবে না, এরকম মারধর করা পর্যন্ত হয়। নানা রকমের মানুষের ড্রিঙ্ক করে ওখানে টাকা দিচ্ছে এবং মেয়েদের বুকে টাকা দিচ্ছে। তাদের উপরে যে কিছু বলবে, তারা কিছু সিন্ডিকেট আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো অফ রাখে। দেখেন, আমরা ইচ্ছে করলেও এগুলো কিছু করতে পারি না। এখান থেকে নারী মহিলাদের নিয়ে ইন্ডিয়াতে পাচার করে, দৌলতদিয়াতে পাচার করে, দেশের বিভিন্ন পতিতালয় যেগুলো আছে সেখানে এরা বিক্রি করে। পুলিশ বলছে মাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি করে তারা। এই সমস্ত অবৈধ অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের দূরত্ব বন্ধ করতে হলে সেখানে কিন্তু যারা মাজার কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নেই, সেখানে অভিযান করি এবং মাদক সেবী বা মাদক বিক্রেতা পাইলে আমরা আটক করে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এগুলো আমরা নিয়মিতভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় বাসিন্দারা মাজারের পবিত্রতা রক্ষা ও অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান। হাসান মাহমুদ, RTV, ঢাকা।